তাড়াতাড়ি মায়ের বিকাশে 15,000 টাকা পাঠিয়ে দাও। এই তো লজ্জা করে না? আমার মা মা না, তোর মা মা। আমার মা কি বানে জলে ভাইসা আসছে? মাই তো আমারে বলছে শ্বশুর শাশুড়ির কোনো আপন মনে করবি না, সবসময় পায়ের ময়লা মনে করবি। আসসালামু আলাইকুম। কি ভালো নাই? 10,000 টাকা লাগবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে টাকাটা পাঠিয়ে দিচ্ছি আম্মা। এই ফোন কাটো। কেটে দেবো? কাটো বলছি। আচ্ছা তোমার মায়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যখন খুশি তখন ফোন দিয়ে বলে বাবা টাকা পাঠিয়ে দে, আর তুমিও ব্যাংকের মতো টাকা দিয়ে দাও। হ্যাঁ এই ঢাকার শহরে কি তুমি টাকার গাছ লাগিয়েছো যখন খুশি তখন টাকা পাঠিয়ে দিবে? হ্যাঁ তোমার মায়ের তো দেখছি টাকার প্রতি অনেক লোভ। হ্যাঁ এই তোমার মা যদি আর ফোন দেয় তুমি ফোন ধরবে না, আমি যতক্ষণ পর্যন্ত ফোন না ধরবো, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মাকে কি আমি 10,000 টাকা দিব না? কার মা? তোমার মা। আমার মা তোমার ফোনে কল দিবে কিসের জন্য? ও বাবা, তুমি কি ভুলে গিয়েছো? আমি বাসায় থাকলে আমার ফোন কি কখনো আমার কাছে থাকে? কখনোই থাকে না, সবসময় তোমার কাছে থাকে। আমার ফোনটা তোমার কাছে থাকলে তুমি কি করো? সবসময় চেকিং এর উপর রাখো, কার সাথে কথা বললাম, কার সাথে চ্যাটিং করলাম কিনা, কারোর সাথে ভিডিও কলে কথা বললাম কিনা, সবসময় এই সমস্ত দেখো। তোমার ফোনটা আমি টিপতেছিলাম, হঠাৎ করে তোমার মা কল দিল, আর তার জন্য আমি তাকে বললাম যে টাকাটা পাঠিয়ে দেবো, কিন্তু তুমি না করছো, দেবো না। তাই বুঝি? তো হ্যালো মা, তুমি খুব অসুস্থ তাই না? কোনো টেনশন করো না, আমি এক্ষুনি তোমার বিকাশে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। যদি আরো বেশি লাগে তুমি আমাকে বলো, আরো বেশি পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এই তাড়াতাড়ি মায়ের বিকাশে 15,000 টাকা পাঠিয়ে দাও। লজ্জা করে না? এই তো লজ্জা করে না? আমার মা মা না, তোর মা মা। আমার মা কি বানে জলে ভাইসা আসছে? আমার মা কোনো দাম নাই? যখন শুনতে পারছি যে আমার মা কল দিছে তখন তুই যা না তাই শুনাইলি, আর যখন শুনলি যে তোর মা অসুস্থ, তোর মা কল দিছে, তখন একদম ভেজা বেলাই, কিচ্ছু বুঝে না। টাকা এখন না, ডাবল পাঠাই দিব। এই এখন কি টাকা গাছে ধরে? তোর মাকে ফোন দে, তোর মা আর বাবাকে ফোন দে, ফোন দে, বল এখানে আসতে। বাকিটা তাদের সাথে আমি আজকে বোঝাপড়া করবো। কল দে, চল দে। দিচ্ছি, ফোন দিচ্ছি। হ্যালো মা, বাবাকে নিয়ে তুমি আমাদের বাসায় আসো। ঠিক আছে। আজকে তোর মা বাবা আসুক, তাদের সামনে আজকে বোঝাপড়া হবে। চুপ করে এখানে বসে থাক। কি রে মা, এত জরুরি তলব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। আচ্ছা মা, আমাকে একটা কথা বলুন তো, আপনার ছেলে কোথায় থাকে? কেন, ঢাকায় থাকে। আর আপনার ছেলের বউ? ও আমাদের সাথে থাকে। কেন, আপনার ছেলের বউ কি চাইলে আপনার ছেলের সাথে ঢাকা থাকতে পারে না? কেন, আমার ছেলে বউ ঢাকায় থাকবে কেন? আমরা যেখানে থাকি সেখানেই থাকবে। এইবার আপনিই বলেন মা, আপনার মেয়ে কেন আমার মা বাবার সাথে থাকতে পারে না? তুমি রাখো তোমার সাথে, তাই তোমার বাবা মার সাথে থাকে না, তোমার সাথেই থাকে। এইটা আপনাদের একদমই ভুল ধারণা। আপনার মেয়ে আমার মা বাবার সাথে মোটেও থাকতে পারে না। যদিও থাকে, আমার মা বাবার সাথে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে। তার জন্যই আপনার মেয়েকে আমার মা বাবার থেকে আমি আলাদা রাখছি। কি? তোমার বাপ মার কথা আমার মেয়ে একদম শুনতেই পারে না কেন? হ্যাঁ বাবা, এতক্ষণ যাবত আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আচ্ছা বাবা, আমাকে আরেকটা কথা বলুন তো, আপনার ছেলে যখন স্যালারি পায় তখন সেই টাকাটা আপনার ছেলে কি করে? বেতন পাওয়ার পরে ওর খরচের টাকা রেখে সব আমাদের পাঠিয়ে দেয়। এইবার বলেন, আমি স্যালারি পাওয়ার পর কেন একটা টাকাও আমার মা বাবার কাছে পাঠাতে পারি না? কেন? বেতন পাওয়ার সাথে সাথেই তো তোমার খরচার টাকা রাখা তোমার বাবা মাকে টাকা পাঠিয়ে দেওয়া উচিত। কি বললেন? আমার মা বাবার কাছে আমার টাকা পাঠানোটা উত্তম, কিন্তু আপনার মেয়ের জন্য আমি আমার মা বাবার কাছে একটা টাকা কখনো পাঠাতে পারি না। কেন টাকা পাঠাও না কেন? না বাবা, টাকা আমাকে একটাও পাঠাতে দেয় না, বরং আমার মুখে আমার মা বাবার কথাটাও সে শুনতে পারে না। আর আজকে কি হয়েছে জানেন? আর যে জন্য আপনাদেরকে ডেকে আনছি, তাহলে শুনুন। ওর ফোনটা আমার হাতে ছিল, আম্মা কিছুক্ষণ আগে ওর ফোনে ফোন দিয়েছিল, বললো আম্মার শরীরটা নাকি ভালো না, আম্মা নাকি 10,000 টাকার প্রয়োজন। সেই কথাটাই আমি আম্মার সাথে ফোনে বলতেছিলাম, ও ভেবেছে আমার মা কল দিয়েছে, তার জন্য আমাকে ধমক দিয়ে আমার ফোনটা কাটিয়ে দিল,
কাটিয়ে কি বললো আমার মাকে 1 পয়সাও দিতে পারবে না, এইটা কি তার অনেক কিছু। আর যখনই শুনলো যে ওর মা কল দিয়েছে টাকার জন্য, ঠিক তখনই আমার কাছ থেকে ফোনটা জোর করে কেড়ে নিল। কেড়ে নিয়ে মাকে বললো যে তোমাকে 10,000 না, তোমাকে 15,000 টাকা পাঠাচ্ছি। আর আমাকে বলতেছে আমার মার নাম্বারে এখনই 15,000 টাকা পাঠাও। তাহলে এবার আপনারাই বলুন, যেই মেয়ে আমার মা বাবার সাথে মিলেমিশে থাকতে পারে না, সেই মেয়েকে নিয়ে আমি কি করে সংসার করি? কিরে জামাই যেসব কথা বললো ওগুলোকে ঠিক? হ্যাঁ সত্যি, তোমরা হলে যে আমার আপন বাবা মা, ওর বাবা মা কি আমার আপন বাবা মা? হ্যাঁ হলো যে আমার শ্বশুর শাশুড়ি। বাড়িতে গেলে পরে তাকে আমার পরপরই মনে হয়। আর তাছাড়াও আমার সারাদিন কাজের অর্ডার দেয়, আমি কি তাকে ঘরের কাজের মেয়া? এই জন্যে আমি হ্যাঁ একটু মনে মনে হিংসাই করি। হ্যাঁ আমার দেখতেও মন চায় না। আর ফোন দিলেই টাকা পাঠাই দেয়, তাতে 1 টাকা 2 টাকা চায় না, মেলা টাকা চায়। এই লিগে আমি কইছি যে তোমার বাবা মার সাথে তুমি কথা বলবা না। আমার সব সব কথা, আর বাপ মানে আমার একদম সহ্য হয় না। ও যদি আর বাপ মার সাথে সম্পর্ক রাখে, আমি ওর সাথে সংসার করবো না, কয়ে দিলাম। চুপ! তুই যে আমার মেয়ে এটা ভাবতে আমার অবাক লাগে। শোন, তুই এই বাড়িতে এসেছিস লাল শাড়ি পরে, এই বাড়ি থেকে যদি যেতে হয় তাহলে সাদা শাড়ি পরে যাবি। শ্বশুর শাশুড়ি আর বাবা মার মধ্যে পার্থক্য কি? তোর বাবা মা আর শ্বশুর শাশুড়ি বাবা মা না। এই তুই 18 বছর ছিলি আমাদের বাড়িতে, আর বিয়ের পরে সারা জীবন তোর কাটাতে হবে তোর শ্বশুর শাশুড়ির সাথে। আর সেই শ্বশুর শাশুড়ির সাথে তুই খারাপ আচরণ করাস? বাবা মাই তো আমারে বলছে, শ্বশুর শাশুড়ির কোনো আপন মনে করবি না, সবসময় পায়ের ময়লা মনে করবি। যদি তোর একটা কয় তুই তার লগে 10টা কবি, যদি তোর একটা ঠোনা দেয় তুই তার 10টা ঠোনা দিবি, সবসময় পায়ের নিচে রাখবি, তাহলে দেখবি আর মাথায় উঠতে পারবো না। এই জন্যই তো আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি। এই চুপ কর। তুমি চুপ করো। বুঝতে পারছি তুমি এই মেয়েটারে কুমন্ত্রণা দিয়া লাই দিয়ে আজকে এত দুঃখ করছো। তোমার অসুখ না, অসুখ বলে যাওয়ার কাছ থেকে টাকা নিয়ে তুমি এসব তো করতেছো না। আজকে বাড়িতে নিয়ে লই তোমার পিটাইয়া আজকে অসুস্থ করবো। শোন, তোকে বলে যাই, আজকে থেকে যদি তোর শ্বশুর শাশুড়িকে তোর সাথে আইনে একসাথে না রাখতে পারস, তাহলে তোর বাড়িতে আর জীবনে আসবো না, তুই আমার বাড়িতে যাবি না। এই চলো। আব্বা একদম ঠিক কথা কইছে। এতদিন আমি আমার মার কথা শুই না আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক নির্যাতন করছি, তাগো কথা কান দিয়েও শুনতে পারি নাই। আল্লাহ গো, তোমার বাপ মা যে আমার বাপ মা আমি এখন বুঝছি। আমারে তুমি মাফ করে দাও। আজকে থেকে তোমার বাপ মাই বাড়িতে থাকবো, আমি আর কখনো তোমার বাপ মার উপরে নির্যাতন করবো না। কত মনে থাকে। আচ্ছা ঠিক আছে।